নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি রিনা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের একটা সুন্দর রেসিপি আপনাদের উপহার দেব। ইলিশ মাছ ফ্রিজে আছে। ইলিশ মাছটা সুন্দর করে কাটবো, কিভাবে কাটবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকলে আমারও খুব ভালো লাগে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, কলা পাতে কাটি ইলিশ মাছটা কাটবো। বন্ধুরা, আজকের এত সুন্দর রোদ উঠেছে, এত সুন্দর রোদ উঠেছে, সব দাদার আলমারির যে জামা কাটা সব রোদ্দুরে দিয়েছি। বন্ধুরা, দেখাবো কি সুন্দর গুছিয়ে গুছিয়ে দিয়েছি। এবার দাদাকে বলেছি পাট সুন্দর করে ভাঁজ করে করে তুলে রাখবে। চলুন বন্ধুরা, কলা পাতাটা কেটে নিই। বন্ধুরা, আজকের এত রোদ্দুর উঠেছে কিন্তু একটা পাখির কলরব শুনতে পাচ্ছি না। এত পাখি কিচির মিচির করে, বিভিন্ন কালারের পাখি আসে, কিন্তু আজকের একটাও পাখি দেখতে পাচ্ছি না। পাখি দেখলে একটু মনটা ভালো হয়, কিন্তু পাখি দেখতে পাচ্ছি না, কি করা যাবে। বন্ধুরা আসুন, বন্ধুরা ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিই। বন্ধুরা, কত বিছুটি গাছ হয়েছে, এগুলো গায়ে লাগলে খুব গাছ চুলকাবে। এই ঘাসগুলো খুব সাবধানে একদিন তুলতে হবে, হাঁটা চলা করা খুব মুশকিল। ডিপ ফ্রিজে মাছটা ছিল, দেখি বেঁকে চুড়ে আছে, সুন্দর করে বের করে আগে সোজা করি, তারপরে তো কাটাকুটির ব্যাপার। বন্ধুরা, মানে রোদ উঠলে কী হবে, যেন সকালবেলাটা যেন একটা শিশির পড়া যেন দুর্গাপূজা এসে গেছে, দুর্গাপূজা এসে গেছে। দুর্গাপূজা এসে গেলেই তো মানে গাছে গাছে শিশিরের একটা ইয়ে দেখা যায়, আর একটা যেন গায়ে হাওয়া আসে, যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব। রোদ উঠলেও যেন মনে হয় পাতা আস্তে 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 নড়ছে, আর কি সুন্দর, যেন মনে হয় দুর্গাপুজো গায়ের মধ্যে এসে গেছে। বন্ধুরা, এসেই গেছে, সামনেই তো মহালয়া, তারপরে তো এক সপ্তাহ পরেই দুর্গাপুজো। বন্ধুরা, খুব মনটা খুব ভালো হয়ে যায়। দুর্গাপূজার সময় এই রোদ্দুরটা উঠলেই যেন মনটা খুব আনন্দে ভরে ওঠে। এই দেখুন, দাদা কি সুন্দর মাছ এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছ। অনেকক্ষণ পর পাখিরা কিচিরমিচির করছে, খুব ভালো লাগছে মনটা। পাখির কিচিরমিচিতে মনটা একদম শান্ত হয়ে যায়। বন্ধুরা, কিচিরমিচির করছে। বন্ধুরা, মাছটা সুন্দর করে গুছিয়ে কেটে নিই, কীভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। আঁশটা তো সুন্দর করে ছড়ে নিলাম। বন্ধুরা, এটা নেব না, এতে বড্ড নোংরা থাকে। এটাই দিয়ে সব কিছু খাবার দাবারের নোংরা পাস করে মাছ। এই বলতে বলতে বন্ধুরা কাক এসছে। কাক মাছের গন্ধ ঠিক পায়, একদম উঠাট করে চলে এসছে ছুটে ছুটে। বন্ধুরা, মাছটা খুব সুন্দর ডিম হয়েছে। দেখুন বন্ধুরা, আমার মেম্বারদের আশা পূরণ হয়েছে, ডিম হয়েছে, খুব সুন্দর ডিম হয়েছে। বন্ধুরা, মাছটা দেখুন, ডিমও ভালো, টাটকা, একদম সুন্দর ফ্রেশ মাছ নিয়ে এসছে দাদা। লেজ, এই কানকোর মধ্যে যেটা থাকে, আমরা যেটা জেনেছি ঠাকুমা মাদের কাছে, টিকটিকি লেজ বলে, এটা ফেলে দিতে হয়। এটা ফেলে দিলে আর কোনো জাম থাকে না, এটাই ফেলে দিই।
বন্ধুরা মাছটা তো সুন্দর করে গুছিয়ে কেটে নিলাম, কিভাবে কাটলাম আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ঠিক মাছগুলো ঠিক এইভাবেই কাটবেন, এইভাবে কাটলে দেখবেন বন্ধুরা খেতেও ভালো লাগে আর ফ্রেশও লাগে, সব নোংরা টোংরা চলে যায়। বন্ধুরা এবারে কিভাবে কি কাটবো, কি দিয়ে রেসিপি বানাবো আমার সাথে থাকুন, আমি ওখানে গিয়ে সুন্দর করে আপনাকে দেখাবো। চলুন বন্ধুরা এবার রান্নাঘরে যাব না, তার আগে রান্নাঘরে গিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। না ম্যারিনেট করে রাখলে মাছটা তো খুব সুন্দর খেতে লাগবে, তারপরে সবজি কাটা শেয়ার করব। চলুন বন্ধুরা মাছটাতে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। বন্ধুরা বলেছিলাম না অনেক রোদ্দুর উঠেছে, দাদার আলমারির জিনিসগুলো রোদ্দুরে দেবে বলেছিলাম, তাই দিয়েছি। বন্ধুরা কত সুন্দর করে রোদ এসেছে দেখুন বন্ধুরা, ঘরের একদম বারান্দায় রোদ্দুর চলে এসেছে। আজকে মাছটা খুব সুন্দর, ডিম আর একদম টাটকা। হ্যাঁ কত সুন্দর, দেখুন স্যার কত সুন্দর ডিম হয়েছে সঙ্গীতা, প্রচুর ডিম, ভালো ডিম। মেম্বারা বলছিল ও বাবা ডিম মাছ, সেই জন্য ভাগ্যে ডিম মাছ পড়ে গেছে। তুমি না দেখেই ডিম মাছ নিয়ে চলে এসছো, ভালো ডিম আছে। বন্ধুরা মাছ কেটে তো রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে চলে এলাম। এবার সবজি কাটার আগে সুন্দর করে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে 7 মিনিট 10 মিনিট রেখে দিলে সুন্দর খেতে লাগবে। বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে সবসময় অল্পই নুন দিবেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার সুন্দর করে মাখতে থাকবো, আস্তে 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 করে সব কিছু মিশিয়ে দেবো এর সাথে। বন্ধুরা ইলিশ মাছ এমন মানে সুন্দর ডেলিশিয়াস মাছ, এত সুন্দর মুখরোচক জিনিস যে অন্য মাছ আর ওদিকে তাকানো হয় না। এটাই হলে যেন শুধু এটাই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। বন্ধুরা সেই জন্য শুধু একটা সুন্দর রেসিপি আমার মেম্বারদের আজকের বানিয়ে দেবো আর আপনাদের উপহার দেবো। বন্ধুরা দেখতে থাকবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আগে তো নুন হলুদ কীভাবে মাখাচ্ছি দেখুন বন্ধুরা, সুন্দর করে একটা একটা করে ধরে ধরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা তেল দিলেই তো মেম্বারদের অর্ধেক ভাত খাওয়া শেষ হয়ে যাবে। চলুন বন্ধুরা সবজিটা কেটে নিই। বন্ধুরা মাছটা ম্যারিনেট করে রেখে দিয়ে চলে এসেছি। এবার সবজি কীভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা সবজি কীভাবে কাটবো আপনারা ঠিক আমার সাথেই থাকবেন। বন্ধুরা ইলিশ মাছের সবজি তো ঠিক না কাটা হলে কিন্তু ঝোলের স্বাদ হয় না। বন্ধুরা কীভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করছি, থাকুন বন্ধুরা আমার সাথে থাকুন, গল্প করতে করতে সবজিটা কেটে নিই। বন্ধুরা ইলিশ মাছের আলু একটু পাতলা আর একটু লম্বা, খুব পাতলা না আবার খুব মোটা না আর খুব ছোটও না। বন্ধুরা এইরকমভাবে কাটবেন। সুন্দর করে তো আলুটা গুছিয়ে কেটে নিলাম। এবার বেগুনটা কেটে নেব। ইলিশ মাছে দেওয়ার মতোই বেগুন, একটুও পোকা নেই, কিচ্ছু নেই। বন্ধুরা ফ্রেশ বেগুন নিয়ে এসছে। এবার বেগুনগুলো জলে দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা আলু যেভাবে লম্বা লম্বা দিয়েছি বেগুনগুলো সুন্দর করে লম্বা লম্বা করে দেব। বন্ধুরা ইলিশ মাছের তরকারি তো, ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝোলের জন্য আলু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি। ওই জন্য বেগুনটা কিন্তু 2 টুকরো করে দিলাম না। বন্ধুরা বেগুন 2 টুকরো করে দিলে একদম ঘেটে যাবে। এ হলে তবু একটুখানি কারোর মেম্বারদের পাতে দেওয়া যাবে, কিন্তু সে হলে একদম দেওয়াই যাবে না, খেতেও ভালো লাগবে না। বন্ধুরা সেই জন্য এরকম লম্বা লম্বা করে সরু সরু করে বেগুনটা কেটেছি। বন্ধুরা রসালো টমেটো নিয়ে এসছে দাদা, সুন্দর টমেটো। বন্ধুরা এতে বেশিটা শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা বেশি দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভার এত সুন্দর লাগবে ইলিশ মাছের ঝোলে। বন্ধুরা আপনারা কাঁচা লঙ্কা দিয়েই করবেন, আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই বানাবেন। বন্ধুরা এতে কিন্তু সর্ষে বাটাটা কিছুই দেবো না। বন্ধুরা কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন, আলু আর পেঁয়াজ, সব সবজি তো কেটে নিলাম। বন্ধুরা রান্নাঘরে আসুন, সুন্দর রেসিপি উপহার দেবো, কোথাও যাবেন না, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন।
বন্ধুরা 20 মিনিটের মতো মাছটা ম্যারিনেট করে রেখে দিয়ে গিয়েছিলাম বলে একদম যেন মানে শক্ত সামর্থ্য হয়ে গেছে। এমনিতে তো ভালো মাছ, তারপরে ম্যারিনেট করার ফলে একদম ফ্রেশ হয়ে আছে বন্ধুরা, এর স্বাদই আলাদা হবে। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে তেল দেবো বন্ধুরা, একটুখানি মেম্বার ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসে, ওই জন্য বেশি পরিমাণেই তেল দেবো। তেল তো প্রায় গরম হয়ে এসছে, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য দেবো, কারণ অনেক হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম তো, ওই জন্যে অল্প হলুদ দিয়ে দেবো। আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, বেশি দেবো না বন্ধুরা, কারণ মাছে নুনই দেওয়া আছে। একটু ঠেকড়া ঠেকড়ির ভয়েই নুন আর হলুদটা দিলাম। বন্ধুরা এখন তেল এত ঝাঁঝ বন্ধুরা, জানি না কি জন্য, সব বলছে তো একদম মানে পিওরিটি সর্ষের তেল, কিন্তু পিওরিটি কি জানি না, চোখ টোক শুধু জ্বলেই যাচ্ছে। বন্ধুরা আমার ক্যামেরাম্যান একদম চোখ তাকাতে পারছে না, এত ঝাঁঝ, আর আমি তো পাচ্ছি না, তবু আমার অভ্যেস আছে, কিন্তু আমার ক্যামেরাম্যান তো একদম বাচ্চা মানুষ, একদম অভ্যেস নেই, সেই জন্য তাকাতেই পারছে না। বন্ধুরা মাছগুলো কিন্তু একসাথেই ছেড়ে দেবো, কারণ অনেকটা তেল তো। বন্ধুরা বড্ড ঠান্ডা থেকেই ভয় লাগে, এছাড়া অন্য কিছু ভয় লাগে না। বন্ধুরা সত্যি ভয় পাই, কিন্তু মুখে চোখে ঠেকরাই। লোক রান্নার ড্রেস পরে আছে, তো ওইটা ড্রেস এটা আমার থালা মানে গার্ড। ইলিশ মাছের সেন্টে রান্নাঘর একদম ম ম করছে, যেন কি একটা লোভনীয় জিনিস তৈরি। লোভনীয় তো বটেই বন্ধুরা, আবার সুন্দর রেসিপি বানাবো, সুন্দরভাবে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। ইলিশ মাছ তো বেশি কড়া করে ভাজবো না। দেখুন বন্ধুরা কত সুন্দর করে, কিন্তু খুব কড়া করে ভাজিনি, কিন্তু ইলিশ মাছ তো একটু নরম পাকের ভাজতে হয়, তবেই স্বাদ লাগে। বন্ধুরা এবার একটা একটা করে তুলে নিচ্ছি। বন্ধুরা মাছটা সুন্দর করে ভেজে নিলাম, আর মাছের ডিমগুলো কিরকম দেখুন বন্ধুরা, পুরো পুরো হয়ে উঠেছে ভাজার পরে। মেম্বাররা পেলে যে কি খুশি হবে। বন্ধুরা ডিমটা এত সুন্দর উঁচু উঁচু হয়ে উঠেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, একদম যেন মানে লোভনীয় লাগছে খুব। মাছ তো ভাজা হয়ে গেলে এবার তেলটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই তরকারিতে কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা কিছুই দেবো না বন্ধুরা। তেল তো ঢেলে নিলাম, ইলিশ মাছের ভাজার তেল, এবার কিছুটা তেল রেখে দিয়েছি, আর একটু তেল অ্যাড করেছি এমনি আলাদা তেল, কিন্তু এই তেলে কিন্তু বন্ধুরা তেজপাতা শুকনো লঙ্কা দেবো না বন্ধুরা। তেজপাতা শুকনো লঙ্কা দিলে মাছের স্বাদই চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না বন্ধুরা। এবার শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কার পেঁয়াজটার মধ্যে উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁচা লঙ্কা চারাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো তো সুন্দর সেন্ট বেরিয়েছে, এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজ কুচি লঙ্কাটা দিয়েছি, এবার একটু নুন দেবো, নাহলে বড্ড লঙ্কাটা যতই চিড়ে দিই ঠেকা ঠেকি করছে, বড্ড মুখে লাগার ভয়। একটু নুন বেশি পরিমাণেই নুন দিয়ে দিচ্ছি। এবার কিন্তু বন্ধুরা তরকারিতে নুন যখন কষবো দেবো না, তারপর টেস্ট করার পর দেবো। বন্ধুরা পেঁয়াজ তো বেশি ভাজবো না, বেশি অল্প পেঁয়াজ অল্পই ভাজবো, বেশি মানে লাল লাল করে ভাজলে স্বাদ লাগবে না। এবার এই টমেটো বেগুন আর আলুটা এই পেঁয়াজের মধ্যে উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা টমেটো বেগুন আর আলু পেঁয়াজের মধ্যে দিতে এত সুন্দর সেন্ট বেরিয়েছে, মানে আমার মেম্বারগুলো সব বলছে আমার কী রান্না হচ্ছে, এত সুন্দর, জানে ইলিশ মাছ হচ্ছে, তবুও কী দিয়ে বানানো হচ্ছে কিন্তু এখনো বলিনি বন্ধুরা। বন্ধুরা বেগুন আলু টমেটো কিন্তু একদম মানে করে ভাজবো না, কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা ভাজা থাকবে, তবেই স্বাদ লাগবে। এবার নুন তো দেওয়া হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। এবার সুন্দর করে নেড়ে চেড়ে আরো 5 মিনিটের মতো নাড়তে থাকবে। বন্ধুরা মশলাটা দেওয়ার পরে কালারটা এসছে দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা লোভনীয় কালার এসছে।
বন্ধুরা তেল থেকে পুরো মশলা ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। বেশি জল দেবো না বন্ধুরা, বেগুন আর আলু তো পাতলা পাতলা, এতেই সিদ্ধ হয়ে যাবে, আর এই পরিমাণ ঝোলই রাখবো। বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর দেখা হবে। কোথাও যাবেন না, আমার সাথে থাকবেন বন্ধুরা। আপনাদের সুন্দর রেসিপিটা উপহার দিতে পারলে আমি খুব প্লিজড হব বন্ধুরা। বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখি তরকারি তো ভিতরে টুকরো টুকরো করে ফুটছে আর সেন্টও বেরিয়েছে সুন্দর। দেখি কি কন্ডিশন তরকারি। দেখুন বন্ধুরা কি সুন্দর তরকারি, একটা আলাদা কালার এসছে আর কি সুন্দর ফুটছে, দারুণ সেন্ট বেরিয়েছে। বেগুন আর আলু আর টমেটো আর কাঁচা লঙ্কার সেন্ট রান্নাঘর একদম সুন্দর মমক হচ্ছে বন্ধুরা। এবার তো তরকারি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করবো না বন্ধুরা, আর বেশি মানে ফোটাবো না, মাছের স্বাদই চলে যাবে। 2-1 মিনিট পরেই নামিয়ে নেব বন্ধুরা। ইলিশ মাছের পাতলা পাতলা সুন্দর রেসিপিতে আপনাদের উপহার দিলাম, কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এর মধ্যে থেকে যে তেলের মাছের তেলটা রেখেছিলাম সুন্দর করে অ্যাড করছি। এটা আসল জিনিস বন্ধুরা, এই তরকারির উপরে এটা যদি ছড়িয়ে দেওয়া যায় একটু বেশি করে পরিমাণে তেল, ওর স্বাদই দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম বন্ধুরা। ইলিশ মাছের তেল উপর থেকে দেওয়ার পরে গেটআপ কেরাম এসছে, কেমন কালার এসছে, কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এর স্বাদও এরকম দ্বিগুণ বেড়ে গেছে বন্ধুরা। বন্ধুরা কমপ্লিট তো হয়ে গেল, এবার নামিয়ে নেব। বন্ধুরা দুপুরবেলা ডিম বড়া ইলিশ মাছের যে সুন্দর ডেলিশিয়াস রেসিপিটা আপনাদের উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ 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 বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।